হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং সবাইকে। তো আমরা আজকে বেরিয়ে পড়েছিলাম মিষ্টুকে নিয়ে। ফার্স্ট টাইম মিষ্টু আমাদের সঙ্গে বাইরে বের করতে যাবে। তো প্রথমে সানার স্কুলে যাব, আজকে প্যারেন্টস মিটিং ছিল। তো ওইখানটাতে গিয়েছিলাম আর কি, মিষ্টু কারেই ছিল। আমরা গিয়েছিলাম স্কুলের ভেতরে, ওকে তো অ্যালাউ করবে না স্কুলের মধ্যে। তো ও গাড়িতে ছিল, আমরা গিয়েছিলাম মিটিং সেরে। তারপর মিষ্টুকে নিয়ে গিয়েছিলাম ডক্টরের কাছে, ওর ভ্যাকসিনের বিষয়ে কিছু জানার ছিল। মিষ্টুর ভ্যাকসিন না থাকলে মিষ্টু ট্রেনে অ্যালাউ করবে না। তো আর ওকে তো কোথাও রেখে যাওয়ার জায়গা নেই, আমাদের সঙ্গেই নিয়ে যেতে হবে। সেই জন্য ভ্যাকসিনের জন্য ডক্টরের কাছে গিয়েছিলাম। তো দুর্ভাগ্যবশত ডক্টরও ছিল না, আজকে ক্লোজ ছিল, আবার কালকে যেতে হবে। তো ওখান থেকে চলে গিয়েছিলাম নার্সারিতে, কিছু গাছ দেখবো, কিছু নেবো এই ভেবে। তো ওখানে এত সুন্দর সুন্দর গাছ, ফুলের গাছ, ফলের গাছ, ক্যাকটাস থেকে শুরু করে অনেক ধরনের গাছ ছিল। কোনটা নেব আর কোনটা রাখবো ভেবে পাচ্ছিলাম না। কিন্তু যেহেতু আমরা থাকি না, বাড়ি যাই 2 মাস পর পর ছুটিতে, তো গাছ থাকে না, নষ্ট হয়ে যায়। তো এবার ভাবলাম যে না নিবই, কাউকে রিকোয়েস্ট করব একটু পানি দেওয়ার জন্য, আমরা থাকবো না তখন। জানি না কেউ শুনবে কি না, সেই জন্য নিলাম আর টব। কিন্তু 4টে নিয়েছি, সাহস করে বেশি নিতে পারিনি আর কি। তো কেউ যদি হেল্প করে তাহলে পরে আবার নিলেও নিতে পারি। তো এক একটা টবে 40 টাকা করে নিল। আর মাটিও যেহেতু কিনেছি আমি, মাটি পাওয়া সম্ভব না, তো মাটিতে তোমার 30 টাকা করে নিল। এক একটা টবের মাটি 30 টাকা করে নিল মাটির দাম। মানে মাটি যে আমাকে কিনতে হচ্ছে, মানে ভেবে কেমন একটা অস্বস্তি লাগছে। গ্রামের মেয়ে আমি, মাটির অভাব। তো এই যে এখানে ওনার মাটি দিচ্ছেন। এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা আজকের কাটলো। কাল আবার আমরা মিষ্টুকে নিয়ে ডক্টর বাড়ি যাব, দেখা যাক কি হয়। বাই বাই।